এই তো চলে গেছে, ওর উপর রেখে দাও। এই যেটা এদিকে করে দিলাম, নাহলে বলছিলাম খাটকে এদিকে আরও ঘুরিয়ে দিতে, এদিকে চাপিয়ে দিতে। এই যে এই মইটা দেখেছে, এই যে রং মিস্ত্রি রং করে মইটা নিয়ে যায়নি তো, দীপের হয়তো চেনা জানা কেউ হবে এমনি রং। তো দীপকে বললাম যে তুমি ওকে ফোন করো, ফোন করে ও যদি নিয়ে গেল তো গেল, নাহলে এগুলো না খুব কাজের, ভাড়া বাড়ি চেঞ্জ করলে ফ্যান লাইট সেট করতে ভীষণ কাজের দরকার। তো থামো বলছি, আগে হুলুকে সরাই। এই যে হুলুকে সরিয়ে দিলাম। তো কি, তো দীপকে বললাম ওটা যদি নিয়ে যায় তো দাদা এসে নিয়ে যাবে, নাহলে কাউকে হ্যান্ড ওভার করার দরকার নেই। আর যদি থাকে তো ঘরে থাক, এটা খুব কাজের, ভাড়া বাড়ি চেঞ্জ করলে লাইট ফ্যান প্রচুর কাজের জিনিস। তো এইটাকে দেখে বলছেন কি এটা না রাখতে পারো আমার কাছে, আমার ওখানে এটা রেখে দাও, মানে ওর ঘরে এটা রাখতে বলছে। কেন বলো তো? এটা হলো তার কাজের জিনিস, এটা সবাই জানে কাজের জিনিস, ওই জন্য বলছে রাখতে। আনছি না না কিছু রাখতে হবে না দাদা, আমি আমার ছোটো ঘরে আমি আমার নিজের মতো করে সুন্দর করে যেভাবে হোক আমি অ্যাডজাস্ট করে আমি গুছিয়ে রেখে দেবো, এটা ওখানে রাখার দরকার নেই। তখন বলছে না না, থেকে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। আরেকজন ছিল, ও চলে গেল, ও কাজের ভয়ে চলে গেল। তো অনেকটাই চেয়ারটার উঠানামা করলো বেশ। আমি বললাম যে খেয়ে নাও, দুপুরে কিছু খাওনি তো? বলছে না খাবো না, আমাকে যেতে হবে, কাজ আছে। ও কাজ আছে না, ওকে আরও কিছু কাজ করতে হবে বলে ও পালিয়েছে, দিয়ে দৌড় দিয়েছে ওই। ও ডাস্টবিনগুলো ছিল, ওগুলো নিজের বাড়ি নিয়ে গেল। মানে ওইগুলো আর নিয়ে আসবো না, আচ্ছা সেই ঠিক আছে। এই জলের জার ভেতরে একটা আছে, একটা সেদিন বিক্রি করা হয়েছে। খুলবো আমি আগে, তারপরে আবার লাগাবো। কোনটা? ওটা লাইটার, ওটা এটা খুলতে হবে। যেমন ফ্যানের পাখা আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ফ্যানের পাখা আছে, সেই খুলো। ধূপদানি আছে, একটা ছোট ধূপদানি, ধূপকাঠি ওইটা আছে, ঠিক আছে। তারপরে আরো কটা জিনিস আছে যেগুলো দেখলে মানে ঘরের রেগুলার কাজ। এইগুলোকে সাইড করে ফেলো, দিয়ে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে এগুলো সব কিছু করো। আমি একবারে ঢুকিয়ে দিই, ভিতরে ঢুকিয়ে সাজিয়ে দিই, দিয়ে আমি ঢুকিয়ে নিচ্ছি, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা তাহলে করো, কি করবে। ফ্যানটা পরে এক সময় কিছু করা যাবে। দীপ তো খুব সহজে বিশ্বাস করে মানুষকে, আমি তো মানুষকে বিশ্বাস করি না। মানুষ আমার সাথে না 7 দিন কন্টিনিউ ঘুরবে, আমি মানুষের চাল চলন কথাবার্তাতে বলে দিতে পারি যে মানুষটি কেমন। দীপ অত সহজে বুঝতে পারে না। আর সেটা তো আছে, আরেকটা হলো যে আজ 9 বছর হলো ভাড়া বাড়িতে থাকা, মানুষ চেনে না কার সঙ্গে কখন কিভাবে কথা বলতে হয়, কি কথা বলতে হয়, তারা কেমন হয়, এগুলো ও ও সবাইকে নর্মালি ভাবে নাকি ওটা ওর মা বাবা। আমি আজকে মা বাবার কাছে সাহায্য চাইছি, আজকে আমার মা বাবা সাহায্য করছে, তো সবাই মানে আমাকে সাহায্য করবে। আমি ভাড়া বাড়িতে যতই 8 বছর 9 বছর ধরে থাকি, তারা বাড়ির মালিক, তারা তাদের মতনই হয়। আমরা ভাড়াটিয়ে বাড়িতে যতই যাই কিছু হয়ে যাক না কেন, এই গল গল করে সব কিছু বলে, এত বুঝাই, এত ঝগড়া করি, তাও মানুষটার মধ্যে একটুকু বিবেক সেন্স বলতে কিচ্ছু এখনো পর্যন্ত আসেনি, যে একটা মানুষ যে বোঝাচ্ছে কিছু শুনি, কিছু বুঝি। আমি তো কোনো আওয়াজ দিই না, কোনো দরকার নেই। তো আমি ওই এগুলো সব কিছু গুছিয়ে নিয়ে করবো। এগুলো আর বলছি না কেন, কিসের জন্য, কোনো দরকার নেই এগুলো কথা বলার। বলে বাইরের ব্যাপার বাইরেই থাকুক, কেন এতগুলো জিনিস, কিসের জন্য এতগুলো জিনিস। এতটুকু বলবো যে বিশ্বাস করতে নেই কাউকে বিশ্বাস করতে নেই। তোমার যদি পুঁজি থাকে তুমি একাই লড়ো সেই কাজের পেছনে, আর যদি তোমার পুঁজি না থাকে তো লোকের পুঁজিতে যে কোনো কাজ করাটা ঠিক না আমার মতো। তখন কি বলো তো, ও পুঁজি দিয়েছে সেটা ঠিকই কথা, কিন্তু লড়াইটা যে করে গেছে সেই লড়াইয়ের গল্পটা কেউ শুনে না, কেউ বুঝে না। হ্যাঁ, কিন্তু যে টাকা দিয়েছে তার কথাটাই মানুষ শুনে, হ্যাঁ ও তো টাকা দিয়েছে, বুঝতে পারছো তো। তো যাই এগুলো গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি কোথায় কী রাখা হলো, ছোটো জায়গার মধ্যে সব কিছু। বলা তো হয়েছিল ঘরটা ফাঁকা পড়ে আছে, বলতে পারতো যে ঠিক আছে রাখো, কখন মিস্ত্রি লাগে, কখন কি হয়, আরও তো অনেক কাজ বাকি আছে, তোমাকে তার মধ্যে কিন্তু ব্যবস্থা করতে হবে, না হলে তোমাকে ঘর থেকে জিনিস বার করে নিতে হবে, পড়েই আছে। হ্যাঁ, একজন আর এক নামের জন্য দোষ দেয়, আর একজন আরেক নামে দোষ দেয়। ও গিয়ে বলল, হ্যাঁ বাড়ির মালিককে গিয়ে বলল, বাড়ির মালিক বললো যে ঠিক আছে। এবার কালকে রাত্রেবেলা, কালকে যাই হোক ভাড়া টাকা দেওয়ার কথা ছিল, এবার দুটো মিলে কোমর বেঁধে এসছে, এত হুড়োহুড়ি করে এসে বলছে টাকা দাও টাকা দাও টাকা দাও, এইভাবে বলছে। আমি শুধু ওদিকে তাকলাম, আমি তো কোনো আওয়াজ দিই না তাদেরকে, তো বলে লাভ নেই তাদেরকে কোনো কিছু। এবার দেখছি তার পিছন ওর বউ একদম ওড়না দিয়ে একদম হন্তদন্ত হয়েছে, চোখ মুখ বড় করে এসে হয়েছে দিদার। তো ওগুলো টাকা দাও, দীপ সঙ্গে সঙ্গে এবার টাকা পাঠিয়েছে। ফোনপে থেকে গুগল পেতে টাকা পাঠালে দেখবে মেসেজ দেখায় না, তোমাকে গুগল পেতে গিয়ে চেক করতে হবে যে টাকা এসছে কিনা, মেসেজও ঢুকে না নর্মালি।
আর অনেক সময় আবার ঢুকেও যায়। টাকা ঢুকেনি কেন, তুমি তার মানে পাঠাওনি, কেমন করছে। কালকে দিয়ে আবার স্ক্রিনশট পাঠালো, সব কিছু বললো যে তোমার ইমেল অ্যাড্রেস এটা আছে, গুগল এটা আছে, এখানে দেখাচ্ছে। বলছি তুমি স্ক্রিনশট পাঠাও। দীপ বললাম আমি স্ক্রিনশট পুরো ডিটেলস দিয়ে পাঠিয়ে দিচ্ছি, আমি তোমাকে শুধু কেন স্ক্রিনশট পাঠাবো। দিয়ে তখন দীপ বলে যে দাদা তুমি কি বৌদিকে কিছু বলেছো? তখন বৌদি বলছে না তোমার দাদা আমাকে জ্বালিয়ে মারছে, তোমার দাদা আমাকে বলছে, ওর সামনেই বলছে। হ্যাঁ তোমার দাদা বলছে না আমি এটা ঠাকুর ঘর করেছি, কেন কিসের জন্য কেন রাখতে দেবো। অথচ সেই ব্যাটা ছেলেটা ওকে বলছে ঠিক আছে তুমি রেখো, কটা দিনের জন্য তো রেখো। আবার সেই মেয়ে ছেলেই আবার তার সামনেই ব্যাটা ছেলের নামে দোষ দিচ্ছে, কোনো কিছু বললেই দোষ করে ব্যাটা ছেলের নামে। তো আমি বলেছি যে ব্যাটা ছেলের সঙ্গে কথা বলে লাভ নেই, মেয়ে ছেলের সাথে যাই কথা বলবে, হ্যাঁ না হ্যাঁ সব কিছু মেয়ে ছেলের সাথে কথা বলবে, ব্যাটা ছেলের সাথে কথা বলবে না কোনোদিনও। কেন যে তুমি ব্যাটা ছেলের সাথে কথা বলবে, সেই ব্যাটা ছেলে সে মেয়ে ছেলের সঙ্গে গিয়েই কথা বলবে, তার থেকে বলো মেয়ে ছেলের সাথে কথা বলা। এগুলো সব এখন খোলা হচ্ছে, একটা একটা করে সেট হবে, এখন খুলতেও অনেকটা সময় লাগবে। এদিকে এতগুলো দেখতে পাচ্ছ, এই যে একটা বেলকনিতে গেছে, এই যে এদিকে এতে ফ্যান আছে, তো এই ফ্যানটা বললাম আমি ডাইনিংয়ে দিয়ে দিতে, বললাম ঘরের ফ্যানের স্পিডটা তো অনেকটাই কমে গেছে, আর এটা একদম কারেন্ট নতুন ফ্যান, বললাম তাহলে ওই ফ্যানটা এখানে লাগাতে, আর ওই নতুন ফ্যানটা ঘরে লাগিয়ে দিতে। ব্যাগটাই আনছি, ও যা লাগবে নিয়ে নাও। প্লাস নিও না, স্ক্রুড্রাইভার। এই তো ভিতরে চলে গেল নাকি। আচ্ছা এইটা আপাতত বাইরে থাক, আমি ওই একটা সেলোটে বানতে হবে, মুড়িয়ে দেবো, তাহলে আসলে হ্যাঁ এই চেয়ারটা দীপ বলছে যে প্রথমে বুঝতে পারলাম না, একটাও থাকবে না, একটাও কাজের না, মানে আমি জানি এই চেয়ার, বলছে কালো চেয়ার। তো এই যে চেয়ারটা কাজের, জোটোকে উঠিয়ে বসাতে হবে, বসে কিনা হলো। এই এতগুলো চেয়ার, এই ঘরটা পুরো ফাঁকা, হ্যাঁ এই ঘরটা পুরো ফাঁকা। তো দীপ কালকে বলেছিল যে কটা দিনের জন্য রাখা, এগুলো বিক্রি করে দেবে, টেবিল যেটা ছিল ওটা বিক্রি করে দিয়েছে। তো সে ঠিক আছে, টাকা আসলো ঘরে, তো এগুলো রাখার জায়গা। যাই হোক আর কিছু বললাম না, কিছু বলে লাভ নেই। না এই চেয়ারগুলো বিক্রি করতে বললাম, এই যে 3টে চেয়ার, এই 3টে চেয়ার থাকবে, আর বাকি এই যে এই চেয়ার 5টা আছে, 1 2 3 4 5টা আছে, 5টা বিক্রি করতে পারছি। এই যে এটা সাপোর্ট লাগবে, বুঝতে পেরেছো, এইভাবে সাপোর্ট দিতে হবে। এই চেয়ারে, হ্যাঁ জানি, হ্যাঁ ঘরে রাখার জায়গা নেই। আর এই মুহূর্তে রুম নামার মতন অবস্থা নেই যে নিয়ে, যাই হোক একটা ঘরে থেকে আর একটা ঘরে কাজ চলবে, লোকজন আসা যাওয়া, আর বাড়িতে লোকজন আসা যাওয়াটাও ঠিক না। এর মধ্যে সব লাইট সব কিছু আছে, এটাকে যত্ন করে রাখতে হবে, এতে জল না যায়, এটাই সব থেকে বড় চাপের বিষয়। এটা রাখবোটা কোথায়, এই যে লাইটের বক্সটা, কোনো রকমভাবে জল ঢুকলে চলবে না, এই লাইটের বক্স। র্যাপারও নেই যে র্যাপার দিয়ে মুড়িয়ে এমনি রেখে দিলে তাহলে জলটা নিচ দিয়ে বেরিয়ে যাবে র্যাপারের ভেতর দিয়ে, র্যাপারটা এটা ঠিক আছে। এটা আমি ভাবছি যে ওই রান্নাঘরে রেখে দেবো, কোটো রাখা যাবে, কিন্তু সাপোর্ট দরকার আছে নিচে না। ভাবছি যে 4টা বললো যে প্লাইবোর্ড টুকরো নিয়ে এসছে, তাহলে আঠা দিয়ে না, তাহলে স্ট্যান্ডের মতো করে দিতে হবে। আর এর উপরটাতে দেখি যদি কিছু রাখতে পারি। তো এটা মানে নর্মালি আঠা দিয়ে সাটিয়েছে না, ওই জন্য নড়ছে। এই যে এটা নড়ছে যেটা, এটা মানে নর্মালি আঠা দিয়ে এখানে বসিয়ে দিয়েছে। এই যে কাঠের, এই যে এখানে গ্যাপ করে যদি মেরে ঢুকে তাহলে মনে হয় জিনিসটা হতো না। এটা রান্নাঘরে রেখে দেবো, বসবো না। আমার প্রতিদিন আমাকে বসাচ্ছে কেন বলো তো, আমার মাথাটা ঠান্ডা করাচ্ছে, কেননা
কেন বলো তো, আমাকে বসিয়ে ঠান্ডা কাটাচ্ছে, নাহলে আমি এক কথা থেকে আর এক কথায় যাবার ওকেই চোদন দেবো। ওই জন্য আমাকে বলছে আপনি বসেন, আপনি বসেন। তখন হুড়োড়ি করে আসলো, আমার কিন্তু আজকে রান্না হয়ে গেছে 1টার মধ্যে। ও কিন্তু খেয়ে বেরিয়ে যেতে পারতো, যে আমাকে একটু বাটিতে দাও, আমি চামচ দিয়ে খেয়ে বেরিয়ে যাই। আমি গরম গরম খেয়ে নিয়েছিলাম বলে আমার রক্ষে। জোটো বলছি কী ব্যাপারে এত জিনিস কেন, ওর মাথার মধ্যে এখন একটা জিনিস কাজ করছে যে আমি বাড়ি ছাড়ছি। ও জানে কেন এই জিনিসপত্র থেকে একটা ধারণা, এই যে এই যে এই যে বেরাবে, এই যে বাইরে বেরাবে, এই যে বাইরে বেরো, জানে যে আমি বাড়ি ছাড়ছি, এখনো বেরাতে হবে। ওটা ওর মাথায় লেগে আছে। আগে ওইগুলো ঢুকিয়ে দিও, এগুলো হালকা চেয়ার আছে, এগুলো যেটা ভারী সেটা আগে নিয়ে যাও, ভারীর উপরে হালকা রাখো। কিন্তু এটা ওই চওড়াটা নিতে পারবে? ওই তোমার চেয়ারটা সরু, তাই নিয়ে নিয়েছে ওই জায়গাটা। নাহলে খাটকে আবার লম্বা করে এদিকে টেনে নিতে হবে, কিছু করার নাই। হাসি মুখে বলছেন কি, না 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 তুমি রাখো রাখো রাখো। হাসিটা কেমন দিয়েছিল, হাসিটা কেমন দিল যখন আমি বললাম যে না না রাখতে হবে না, আমি ঘরে অ্যাডজাস্ট করে রেখে দেবো, তখন হেসে কীভাবে বলছে না না তুমি রাখো, অসুবিধা নেই। কি হাসি দিয়ে একদম রাখতে হয়েছে, কাজের জিনিস যে তার জন্য। আমার নিখুঁতি করেছিল আমাকে, ভরে দেবো ভিতরে, এটাকে আমি একদম ভিতরে ফেলে দেবো। কেমন ছুটতে ওই দ্বীপ ফ্যানটা লাগিয়ে সেট করে নিক, আর আলোতে আসি। ফ্যানটা সেট করে নিলে ওটা ভিতরে একদম ঠেলে দেবো। আর যার জিনিস সে কোনো না কোনো একদিন তো হয়তো আসবেই নিতে, তাকে দিয়ে দেবো। কাউকে দিতে যাবো না, যার জিনিস আমি তাকে হ্যান্ড ওভার করবো। চেয়ারগুলো এখানে এইভাবে রাখা হলো, ঠিক আছে। এখানে রয়েছে 1 2 3 4, ঠিক আছে। এখানে আছে 4, আর ওদিকে 3টে ভালো, যেটা মানে আরও দামি এর থেকে, ওখানে আছে 3টে, 4 3 7টে চেয়ার এখানে রাখলাম। এটা আর হচ্ছে না, পড়ে যাচ্ছে, তো যেভাবে রাখা যায় না, থাক তাহলে ঘরে ওখানে বসাবে। আমার কষ্ট হবে ঠিকই, গরমও লাগবে, ঘরটা গরম হবে। স্পঞ্জ আছে এই যেখানে একটা, 8টা চেয়ার এখানে একটা রাখা হলো। লাইটের বক্সটা এখানে রাখা হলো, আর এর মধ্যে চেন আছে, কী কী আছে আমি জানি না, বুঝতে পারছি না, ভালো করে দেখলে বুঝতে পারবো। আর এই চেয়ারটা এখানে উঠিয়ে দেওয়া হলো, পরে গোছাতে হবে ভালো করে। এর মধ্যে সব লাইটের রড ফট কী কী সব আছে বললো, স্ট্যান্ড এই যে বললো, পরে মুখটা আটকাবে স্যালোটেপ দিয়ে। আর এটা এখানে রাখা হলো, এটাকে পরে আমি বললাম ফাঁকা টাইমে একটু 4টা পায়া দিয়ে দিতে, স্ট্যান্ড ছোটো ছোটো টুকরা আছে বললো, দিয়ে দিলে খুবই ভালো হবে, তাহলে আমি এখানটাতে রেখে দেবো, আর বাকি ওগুলো সব সুন্দর করে ওখানে গোছানো থাকবে। এই যে ঠিক আছে। কটা দিনে থাকবে, থাক, কিছু করার নেই। বসালাম চা, মুড়ি মাখাবো শশা আর চানাচুর দিয়ে, আজ তো পেঁয়াজ খাবো না। মানি প্ল্যান্টটা এখানে এনে রেখেছি, আজকে নেটে না দেখছিলাম ছোটো ছোটো ফুলের শোপিসগুলো, ভালো লাগছিলো দেখতে, কিন্তু আবার ভালো লাগে যে কী বলতো, গুছিয়ে তো নেব, কিন্তু পরে আমারই মানে অনেক দিক থেকে অনেক কিছু ভেবেছি, শুধু একটা দিক থেকে ভাবিনি যে আমি ঝাড়বো পরিষ্কার করবো, আমার কষ্ট সেটার জন্য ভাবিনি, মানে অনেক কিছু। তা থাক তাহলে, এত দিন থেকেই গেলাম এইভাবে, আর কটা দিন থাকি, যখন কিছু পরিবর্তন হবে তখনই না সুন্দর করে সব কিছু আবার সাজিয়ে পরিবর্তন করে নেওয়া যায়। এইভাবে আমি থাক। মানি প্ল্যান্টটা কেন ভালো, মানি প্ল্যান্টটা একটু বাড়েনি না, কোনো ডাল বেড়েছে, আজ 1 বছর হতে আসছে। এটা আমি পেয়েছিলাম অক্টোবর মাসে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এটা মে মাস, জুন মাস পড়লো, মানে আজকে লাস্ট ডেট মনে হয় না, আজকে 1 তারিখ হয়তো, জুন মাসে আজকে 1 তারিখ, ভাবা যাচ্ছে কত মাস হয়ে গেল, বাড়েনি, একটু ডাল বাড়েনি, পাতা বাড়েনি, মানে কোনো রকম কোনো পরিবর্তন নেই। মাটি দেওয়া হয়েছে, সার মাটি দেয় না কেন, কিসের জন্য? দীপ গেছে স্নানে, সেটা ছেড়েছি, ভীষণভাবে গরম লাগছে। আমি বললাম ম্যাগি করে দিই, বলে ম্যাগি খাবে না, তো আমিও খাবো, সে তখন খেয়েছি 1টার সময়, এত কিছু খাওয়া হয়নি, খিদে পেতো না। খিদেটা পাওয়ার কারণ হলো যে নিচে উঠানামা করলাম, যে নিচে ওই সিঁড়ি দিয়ে, তার জন্য। তো আমি একটু চা খাবো, আর মুড়ি মাখিনি, মুড়ি খাবো। হুলু তো খাবেই, মুড়ি দেখলেই ও তো লক করে, যে মুড়ি এত পছন্দ করে, একটু খাবে, তোর জন্য মুড়ি রেডি মানে মাখিয়ে নেবো একসাথে।